শ্রীকৃষ্ণ, আপনারা চোখে চোখে ঠিক কি কথা বললেন যে উনি রাজি হয়ে গেলেন? যখন মনের মাধ্যমে কথা হয় তখন শব্দের প্রয়োজনই হয় না। উনি বুঝে গেছেন আপনাদের আর বিরক্ত করবেন না, আর আপনারা দুজন কোথাও যাবেন না। আপনাদের দিয়ে ক্ষীর বানাতে চাই। ক্ষীর? কি রাধার জন্য ক্ষীর ওরা বানাবে? হ্যাঁ হ্যাঁ দাদা, জাম্বুবতী বানাবেন। জাম্বুবতী বড়ই সুস্বাদু খাবার বানাতে পারেন। রাধার জন্য ক্ষীর ও জাম্বুবতী অত্যন্ত ভালোই বানাবেন, আমার বিশ্বাস রয়েছে। শ্রীকৃষ্ণ, রাধার জন্য ক্ষীর আমি কেন বানাবো? হ্যাঁ, আমরা পায়েস বানাবো কেন? এই মোটা লোকটা বানাবে। দেখো তাহলে, ও আবার বিরক্ত করতে শুরু করলে আমাকে বলতে এসো না। জাম্বুবতী বড়ই ভালো গৃহিণী। আমার বিশ্বাস রয়েছে যে দ্বারকাধীশের এইটুকু মান উনি অবশ্যই রাখবেন। কি জাম্বুবতী, আমি তোমার থেকে এই আশাই করি। আর শোনো, রাধার জন্য অত্যন্ত সুস্বাদু ক্ষীর বানিও, ঠিক আছে? রাধা যেন তৃপ্তি করে খেতে পারে। এই দেখো, আবার না জানে কোথায় হারিয়ে গেল কানাই। ঠিক আছে, ওকে আমি দেখে নিচ্ছি। কি হলো, কাকে খুঁজছেন দাদা? কোথায় চলে গিয়েছিলেন? আপনাকেই তো খুঁজছিলাম। আরে আমার অনেক কাজ থাকে দাদা, একসাথে অনেক জায়গায় ঘুরতে হয়। আপনার মতো ব্যাস, কপাল ব্যাস, নাকি সেসব আমার? আমি জানতে চাই না। চলুন, আপনাকে বলছি কি করতে হবে। হ্যাঁ চলুন, ঠিক আছে। আরে ওদিকে নয়, এদিকে। হ্যাঁ, এদিকে। চলুন। হ্যাঁ তো দাদা বলুন, আমাকে কি করতে হবে? হ্যাঁ, তো এই মাটির হাঁড়ি দেখছো, এটাকে ভেঙে তার থেকে মালাই বার করতে হবে, যাতে এক সুস্বাদু ক্ষীর বানানো যেতে পারে রাধার মান ভঞ্জনের জন্য। কিন্তু এটাকে এত ওপরে রাখা হয়েছে কেন? যাতে কেউ চুরি করতে না পারে। তার মানে আমরা এখানে চুরি করতে এসেছি নাকি? তো রাধার রাগ ভাঙাতে হলে ক্ষীর তো বানাতেই হবে, আর যদি ক্ষীর বানাতে হয় তাহলে মালাই তো বার করতেই হবে। আমি গোয়ালা, আমি এরকম চুরি চুরি করতে পারবো না দাদা। এসব আমার দ্বারা হবে না, হাট, আমি করতে পারবো না। তাহলে নিজের মিষ্টি, নিরীহ, সুন্দরী রাধাকে খালি পেটে ঘুমোতে দেবেন? তাও তো বটে, আমি ওনাকে খালি পেটে কি করে ঘুমোতে দিই, সেটাও ঠিক কথা। তাহলে চলুন, বার করুন মালাই, আর তারপর বানিয়ে ফেলুন ক্ষীর। আপনার কোনো অভিজ্ঞতা আছে? কখনো চুরি করেছেন? কি বলছেন আপনি? আমি তো আমার ছোটবেলায় এত চুরি করতাম। কখনো এখান থেকে মাখন চুরি করে নিলাম, কখনো ওখান থেকে মালাই চুরি করে নিলাম। আমি তো প্রসিদ্ধ হয়ে গেছিলাম, আর অনন্তকাল অবধি তাই থাকবো। দারুণ ব্যাপার। আর ধরা পড়ে গেলেও মানুষজন ছিলেন অত্যন্ত নরম মনের। এখানে যদি আমি ধরা পড়ে যাই তাহলে কেউ আমাকে মারধর করবেন না তো? আরে না না, আপনি চিন্তা করবেন না, আপনার সুরক্ষা আমি করব। আপনার দ্বারা এটা সম্ভবই নয়। এবার কিছুক্ষণ আগেই কেউ আপনাকে মেয়েদের পোশাক পরিয়ে চলে গেছিল। আমার সুরক্ষা আপনি কি করবেন দাদা? ওসব মায়া ছিল। আরে আপনি আপনি ভুলে যান না ওইসব। আপনি আপাতত এইটুকু করুন, ওই যে দেখছেন ওপরে মাটির হাঁড়ি, ওটাকে ভেঙে মালাই বার করতে হবে, ব্যাস। না না না, আপনি আমাকে রক্ষা করবেনই না, আমি মার খাবো। আমি বললাম না আমি আপনাকে রক্ষা করব। আমি আপনার জন্য চুরি চুরি করতেই চাই না। তাহলে নিজের প্রিয় রাধাকে অভুক্ত রাখবেন? আর সেটাও আমি চাই না। তাহলে বার করুন এই মালাইটাকে। তাহলে নিচু হন। কেন? আপনি বসলে তবেই তো আমি চড়বো। যদি আপনার উপর না চড়ি তাহলে মালাই বের করব কি করে? আপনি দ্বারকার যুবরাজের পিঠে চড়তে চাইছেন? আপনি যুবরাজ অন্য কোথাও, এখানে আপনিও চোর আবার আমিও চোর। তাই চোরেদের মতো কাজ করতে হবে। যদি আমাকে ওই মালাই বের করতে হয়, বসতে হবে। নিচু হন, কিছু করার নেই। ঠিক আছে, এবার আর কোনো উপায়ও নেই। আরে কোথায় যাচ্ছেন? পিঠে চড়ুন, আসুন। ভাঙুন হাঁড়ি। আরে ওটা দিয়ে কি করবেন? অভিজ্ঞ চোরকে এত জিজ্ঞাসাবাদ করতে নেই, চুপ করে বসুন। কত কথা বলেন বারবার। তৈরি তো আপনি? আরে কি? ঠিক আছে।
এই তো খুব ভালো। আরে নাচ করছেন কেন? আমি এখানে ভারসাম্য আনার চেষ্টা করছি। চুরি করার সময় এত করতেই হবে। আরে হাড়িটা ভাঙুন আর মালাই বার করুন। এই দেখুন, পুরো মালাই আমার হাতে চলে এসেছে। আহা হা। আরে নিচে নামুন, আমার পিঠের উপর তাণ্ডব করবেন নাকি? আর কতক্ষণ দাঁড়াবেন? কি ভালো মালাই এটা। আহা, আপনার পাথরই ছোড়ার ছিল যখন, তাহলে নিচে দাঁড়িয়েই তো পাথরটা ছুঁড়ে মালাইটা বার করতে পারতেন। সে না হয় করতে পারতাম, কিন্তু তাতে আনন্দ পেতাম না তো। কি বললেন? আসলে আমি এটা বলতে চাইছি যে দেখুন, আমি আপনার পিঠে চড়লাম, তাতে আমার আর হাড়ির মাঝের দূরত্ব কিছুটা কম হয়ে গেল, তাই না? সেই কথাটাই বোঝাচ্ছি। এমনিতেও চুরি করতে বড়ই সিদ্ধহস্ত মনে হচ্ছে। একদম সঠিক জায়গায় হাড়িতে পাথরটা মেরেছেন, আর একদমই সঠিক জায়গা থেকে মালাই বেরিয়েছে। ছোটবেলায় অনেক চুরি করেছি, বললাম তো আপনাকে। আপনি যদি বলেন তাহলে আপনাকেও শিখিয়ে দেব কিভাবে চুরি করে। না 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 না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আপনি শিগগিরই যান আর রাধার জন্য খুবই সুস্বাদু ক্ষীর বানান। যান। এবার আমি এমন ক্ষীর বানিয়ে আনবো যে আমাদের রাধা দেবী নিজের আঙুল চাটতে থাকবেন। নিজের খেয়াল রাখবেন আপনি। আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি যান। বড়ই সাংঘাতিক রকমের তাণ্ডব করেছেন উনি আমার পিঠে দাঁড়িয়ে। ঠিক সেরকম যেমন বাবা কালিয়া মর্দনের সময় করেছিলেন। আরে কি ব্যাপার গোপাল মশাই, মালাই চুরি করে কোথায় যাচ্ছেন? আরে দাদা, আমি তো শুধুই নিমিত্ত মাত্র। সাহায্য তো আমায় শাম্ব করছে। ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে। এবার সোজাসুজি এটা বলো যে কি খেলা চলছে ওখানে? শাম্বু আর লক্ষণার সামনে নাটক কেন করছিলে তুমি? কারণ এই লীলাতে ওদেরও অনেক বড় ভূমিকা রয়েছে। তাহলে কি ওই লক্ষণার বানানো বিস্বাদ ক্ষীর খেয়ে রাধা প্রসন্ন হয়ে যাবে? কত প্রশ্ন করেন আপনি। কৃষ্ণ যখন রয়েছে, রাধাকে কেউ ওই বিস্বাদ ক্ষীর খেতে দিতে পারে নাকি? ওটা কি? এক হয়েছে ওইদিকে কানাই আর একদিকে হয়েছে এই গোপাল। এক কানাইকে সামলাতে পারি না, এই গোপালকে নিয়ে আমি কি করব? দেখাচ্ছি মজা, সময় এলে আমি মজা দেখাচ্ছি। মা, লক্ষণা, কি করছেন আপনারা? শ্রীকৃষ্ণ আদেশ দিয়েছেন রাধার জন্য ক্ষীর বানাতে, সেটাই বানাচ্ছি। আরে তাতে এত রাগ করার মতো কি হয়েছে আমার প্রিয় মা? প্রসন্ন হয়ে যান আপনারা দুজন, কারণ ওদিকে গোপালের বানানো ক্ষীর অত্যন্ত সুস্বাদু হতে চলেছে, আর আপনার ক্ষীর বিস্বাদ হতে চলেছে। আমাদের শুধু এইটুকু করতে হবে, এই গুড় সম্পূর্ণটাই এই ক্ষীরে দিয়ে দিতে হবে। কিন্তু কেন? সেসব আমি না হয় পরেই বলবো, শুধু এইটুকু জানতে চাই যে ওই গোপাল আর রাধার মনে কি চলছে। তারপর তো আনন্দই আনন্দ এসে যাবে। গোপালের তো আমার জন্য চিন্তাই নেই, ওকে আমি দেখে নেব। Krishna 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 Krishna